আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উজাড় করতে চাই, বলতে চাই, সেই বিষয়টির নাম হচ্ছে, সেই বিষয়টি হচ্ছে, তবে আমরা বিষয় বস্তু কেমন জিনিস আমরা বুঝি। যে মানুষ একটি কাজ করতে চায়, যে কাজটি করে, অর্থাৎ বাড়ি বানায়, ঘর বানায়, এবং উদ্দেশ্য আছে একটি গাছ কাটবো, তারপরে গাছ কেটে লকড়ি বানাবে, গাছ কেটে সে বেঞ্চ বানাবে, এটা উদ্দেশ্য, তার বিষয়টি আমরা বুঝতে পারি। তবে আমরা প্রত্যেকবার যে বিষয়টি আমি বলবো মনে করি আপনারা শোনার জন্য উদার থাকেন, সেই বিষয়টিও আমার আজকে, সেই বিষয়টি হচ্ছে লাভ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। তবে আজকে সেই ভালোবাসা আমাদের চোখের সামনে, এবং আজকে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আই লাভ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভাষাটি যখন মানুষদের সামনে তুলে ধরা হচ্ছে, তখন তারা এই ভাষাটিকে, এই ভালোবাসাটিকে তারা বন্ধ করতে চায়, সেদিকে উঠতে দিতে চায় না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটাকে এই রকম করে রাখতে হবে, যে আমাদের অন্তরে বুকে গেঁথে নিতে হবে। সেই বিষয়গুলি আজকে আমরা জানতে পারব। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বলতে হযরত নূহ আলাইহিস সালামের একটি বংশধর, তার জাতি চলে গিয়েছে। মুসা আলাইহিস সালামের জাতি, তাদের বনি ইসরাঈলরা চলে গিয়েছে। এই ধরনের যতগুলো ইব্রাহিম আলাইহিস সালাম, তার জাতি একটি চলে গিয়েছে। তবে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি, উম্মতে মুহাম্মদ আমরা আছি, তবে আমাদের এই জাতির সবচেয়ে একমাত্র হার, তার প্রতি ভালোবাসা, তার প্রতি আকর্ষণ, তার আনুগত্য, অনুসরণ আমাদেরকে রাখতে হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই মনোনীত আমাদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? হাদিসের দ্বারা থেকে আপনাদেরকে বুঝায়। একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ইয়া উমর, হে উমর, তুমি সবচেয়ে কাকে ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই মুহূর্তে আমার জানকে, আমার নিজেকে আমি ভালোবাসি, তারপর আমার রাসূলকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ঈমান পরিপূর্ণতা হয়নি, এখনো তোমার পরিপূর্ণতা ঈমান হয়নি। তারপরে অন্য রিওয়ায়াতে রয়েছে, সে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারপরে এসে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সবচেয়ে ভালোবাসি, এমনকি আমার জান প্রাণ মালের চেয়েও আপনার প্রতি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে উমর, তোমার আজকে তোমার ঈমানটি, ঈমান বলতে কি বোঝানো হয়েছে? যে ঈমান আত্মসমর্পণ করা, যে রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। সেইগুলো ঈমানটি পরিপূর্ণতা হলো যখন রাসূলকে ভালোবাসবে। তবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে। এবারে আমি কোরআন মাজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা এসেছে, যে কোরআন এমন তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একজন মানুষ রাসূল হযরত আয়েশাকে এসে প্রশ্ন করে, ইয়া আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিভাবে জানবো? আয়েশা বলেছেন, আল্লাহনা কুরআনুল হাই, তুমি জীবন্ত, তোমার যদি কোরআনটি তুমি বড় জানো, তোমার রাসূলের জীবনী পাকড়াও করা হলো, ধরা হলো, পড়া হলো, জানা হলো।
তবে এই কোরআনের মধ্যে পুরোটা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী করা হয়েছে। তাই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ নামটি চারবার এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাল কুফার, এই রকম করে বিভিন্ন জায়গায় এসেছে। আর এক জায়গায় সূরা সাফফাতের মধ্যে আহমদ এসেছে, মানে মুহাম্মাদের সুপারলেটিভ, মুহাম্মাদের প্রশংসাকারী, এবং তার যে আহমদ প্রশংসা, তার চেয়ে বেশি প্রশংসাকারী। এই পাঁচ জায়গায় এসেছে। সেই নবীকে কি আমরা ভালোবাসবো না? আফসোস লাগে, লজ্জা লাগে। আজকে আমাদের সামনে নবীকে গালি দেওয়া হয়, নবীকে চরিত্রহীন বলা হয়, এমনকি নবীকে বাংলাদেশের বুকে বিরাট করা হয়। আজকে মুসলিমদের গায়ে আগুন লাগে না, মুসলিমদের মুখে কথা উচ্চারণ হচ্ছে না, সেই নবীর প্রতি অপমান লাগানো হয়। তবে আজকে আমরা হাতের উপরে হাত দিয়ে বসে আছি, আমরা আন্দোলন করি না। মনে রাখুন, যারা নবীর আন্দোলন করবে না, নবীর পক্ষ থেকে কথা বলবে না, ইসলামের পক্ষ থেকে কথা বলবে না, তারা কখনো ইমানদার নয়, তারা মুমিন নয়। তবে এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন মাজিদে। তবে আমি একটি আয়াত পরিবেশন করেছি সূরা আল-ইমরান থেকে, সেটিকে সামনে রেখে আমার বক্তব্য শেষের দিকে যাব। তবে এই প্রশ্ন যখন অনেক কেউ মাস্টার আছে, বাড়ির মালিক আছে, ওয়ালি আছে, গার্জেন আছে, বাড়িতে এই ধরনের প্রশ্ন করে থাকে, তবে আমি আমার জীবনে এক মিশনে আমি একটি ছোট ছেলেকে 7 থেকে 8 বছর, এই ধরনের ছেলেকে আমি প্রশ্ন করেছিলাম, তার চেয়েও ছোট হবে, তুমি সবচেয়ে কাকে ভালোবাসো? সেই ছেলেটি বলেছে আমার মাকে। তার হিসাবে মাকে, এটা ঠিক যে আমি আমার মাকে ভালোবাসি। তারপর তাকে বাবাকে, এই ধরনের তারপর তাকে, সে বলল বোন, ভাই, আত্মীয় স্বজনকে, আমার দাদাকে, এই ধরনের কথা বলল। আবার তাকে আমি বলছি এই সাইডে তোমার মাকে ছেড়ে দাও, ভাইকে ছেড়ে দাও, বোনকে ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দাও, এবার এদের চেয়ে সবচেয়ে কাকে ভালোবাসো? তখন সেই বাচ্চাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলেন, জানেন? সে বলেছিল যে আমি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকেও ছোটদের মধ্যেও জানকারি রয়েছে যে আমার রাসূলকে না ভালোবাসলে আল্লাহ আমাকে ভালোবাসবে না, এবং সেই তার মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে সেই রাসূলকে ভালোবাসলে, তাই আমাদেরকে মায়ের চেয়ে, বাবার চেয়ে, পুত্রের চেয়ে, সন্তান সম্পত্তির চেয়ে রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। দেখেন, হিন্দুরাকে যখন জিজ্ঞাসা করবে, হিন্দুবাদ কি বলবে? আমি আমার ভগবানকে ভালোবাসি। ইহুদিরাকে যখন প্রশ্ন করবে, বুদ্ধরাকে যখন প্রশ্ন করবে কাকে ভালোবাসো, তারা বলবে ঈশ্বরকে। খ্রিস্টানকে যখন প্রশ্ন করবে কাকে ভালোবাসো তোমরা, তখন তারা বলবে আমাদের গডকে ভালোবাসি। আর যখন কোনো মুসলমানকে বলা হয় তুমি কাকে ভালোবাসিছো, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছেন না, না, কখনো নয়, যতক্ষণ পর্যন্ত সূরা আল-ইমরানের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন, যারা আল্লাহ আমি আমাদের ভালোবাসতে চাই, যদি ভালোবাসবো মনে করেন, তারা যেন রাসূলকে ভালোবাসে, ফাত্তাবিউনি, রাসূলের পরবর্তী অনুসরণ আনুগত্য করেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলকে ভালোবাসো, রাসূলের অনুসরণ করো, তবে মহান আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আর মহান আল্লাহ তাআলা হচ্ছে অতি ক্ষমাশীল দয়াময়। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেমন ভালোবাসা। এবার এই আয়াতটিকে আমি পাশে রাখলাম, এবার হাদিসের দিকে আসি। এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরাক করে দিয়েছিলেন কাফেররা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কত কুদিরা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে। এই